নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনজনদের করা বিশ্বাসঘাতকতায় আপনি কি আহত? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। প্রথমে এই কথাটি বলুন তো, আপনজন কে? কাকে আপনি আপনার আপন বলতে পারেন? আপনার বাবা মা, আত্মীয়, বন্ধু, পরিবার, পরিজন সকলকেই তো আপনি পেয়েছেন এই পৃথিবীতে এসেই। এই যে সম্পর্কের চক্রবহ আপনাকে তিনি দিয়েছেন, তাই আপনি মনে করছেন যে তারা আপনার জন। কিন্তু বাস্তব কথাটা অন্য। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আপনি কি নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর কি নিয়েই বা এই পৃথিবী ছেড়ে যাবেন। আপনি যদি কিছুই নিয়ে এই পৃথিবীতে আসেননি, আর কিছু নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারবেন না, তবে আপনার আক্ষেপ কি নিয়ে? আপনার আপন বলতে যখন কিছুই নেই, তখন বিশ্বাস বা অবিশ্বাসের তো কোনো প্রশ্নই ওঠে না। ঠাকুরের বাণী, ঈশ্বর সকলের ভেতরেই আছেন, কিন্তু সকলে তার ভেতরে নেই। আমরা এই ছোট্ট কথাটাকেই মেনে নিতে পারি না, এবং মেনে না নিতে পারার জন্যই আমাদের এত দুঃখ, এত কষ্ট। আপনি যদি এই কথাটি মেনে নিতে পারেন, তাহলে বিশ্বাসভঙ্গের কষ্ট আপনি আর পাবেন না। আপনি আপন ভাবুন তাকেই, যিনি আপনাকে আপন করে নিয়েছেন। আপনার দুঃখে, আপনার শোকে, আপনার জীবনে মরণে যিনি সর্বক্ষণের সাথী। কোনো পরিস্থিতিতেই যিনি আপনাকে ছেড়ে যাবেন না। আপনি যদি সেই আপনার জনকে আপন করে নিতে পারেন, তাহলে আপনি বিশ্বাসভঙ্গের কষ্টে কখনোই আহত হবেন না। ঠাকুর বলছেন, মৌমাছি ভনভন করে ততক্ষণই যতক্ষণ না ফুলে বসে। ফুলে বসে পড়লে সে তো মধু খায়, ভন ভন কেন করবে? আপনি যাদের আপন জন ভেবে বিশ্বাস করলেন, আর যাদের বিশ্বাসঘাতকতা আপনাকে কষ্ট দিল, আপনি বিষণ্ণ মনে ভনভন করছেন আর ভাবছেন এবার আপনি কি করবেন। আপনার সমস্ত ভাবনা দূরে সরে যাবে যদি আপনি ফুলে বসতে পারেন। কিন্তু কিভাবে ফুলে বসবেন? ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ লাভ হলে কর্মত্যাগ হয়ে যায়। আর সচ্চিদানন্দ লাভ করার উপায় হলো জপ, ধ্যান, সৎসঙ্গ ইত্যাদি। জপ, ধ্যান, সৎসঙ্গের মধ্যে দিয়ে আপনি পাবেন আনন্দের সন্ধান। আপনি খুঁজে পাবেন আপনার জনের সন্ধান। ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়, যিনি নেপালের রাজার উকিল ছিলেন, রাজ প্রতিনিধি, ঠাকুর তাকে ক্যাপ্টেন বলে সম্বোধন করতেন। বিশ্বনাথ যেমনি বিদ্বান, তেমনি ভক্তিমান ছিলেন। বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, আধ্যাত্ম রামায়ণ, এই সমস্ত ধর্মগ্রন্থ তার কণ্ঠস্থ ছিল। প্রত্যেক দিন তিনি ভক্তি ভরে এবং তন্ময় চিত্তে তার ইষ্ট দেবতার অর্চনা করতেন। একদিন তিনি স্বপ্ন দেখলেন, কোনো জ্যোতির্মণ্ডিত দিব্য পুরুষ তাকে আধ্যাত্মিক রাজ্যে শ্রেষ্ঠ জ্ঞান সম্পদ গ্রহণ করার জন্য আহ্বান করছেন। তারপর তিনি যখন দক্ষিণেশ্বরে প্রথম আসলেন, প্রথম এসে ঠাকুরের দর্শন লাভ করলেন, তিনি চমকে গেলেন। তিনি দেখলেন যে সেই স্বপ্নদৃষ্ট দিব্য পুরুষ আর কেউ নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বিস্মিত এবং পুলকিত হয়ে ঠাকুরের দিকে তন্ময় চিত্তে তাকিয়ে রইলেন। তারপর থেকেই তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত এবং প্রায় ঠাকুরকে দেখার জন্য দক্ষিণেশ্বরে আসতেন। কখনো কখনো তিনি ঠাকুরকে নিজের কাছে নিয়ে যেতেন, নিজের বাড়িতে নিয়ে গিয়ে অতিশয় শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে নানান রকম উপাদেয় খাদ্যদ্রব্য নিজে হাতে তৈরি করে খাওয়াতেন। বিশ্বনাথ একদিন তার বন্ধুকে বললেন, আমি বেদ, বেদান্ত, অনেক ধর্মগ্রন্থ পাঠ করেছি, বিভিন্ন স্থানে বিভিন্ন সাধু এবং ভক্তের সঙ্গে মিলিতও হয়েছি, কিন্তু ঠাকুরের কাছে এসে আমার মনের সমস্ত বাসনা চরিতার্থ হয়েছে। আমি খুঁজে পেয়েছি আমার আপনার জন। আর আমার দৃঢ় বিশ্বাস, একদিন তুমিও আমার এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে এবং তুমিও খুঁজে পাবে তোমার আপনার জন। আপনজনদের বিশ্বাসঘাতকতা আপনার মনকে চঞ্চল করতে পারবে না তখনই যখন আপনি থাকবেন অন্তর থেকে পরিপূর্ণ আনন্দিত। আপনার জীবনকে আপনি জীবন্ত করে তুলতে পারবেন যদি আপনি ধর্মের মর্মকে জীবনে গ্রহণ করে নিতে পারেন। ধর্মই তো জীবনকে ধারণ করে। এ কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় বা কোনো বিশেষ ধর্ম মত নয়।
ধর্মের মর্মবাণী গ্রহণ করলেই আপনার জীবন হয়ে উঠবে সম্পৃক্ত। স্বামীজি বলতেন, ধর্ম অবশ্যই একটি যাত্রা, একটি তীর্থযাত্রা। কিন্তু কি সেই যাত্রা বা তীর্থযাত্রা? এ কি কলকাতা থেকে কেদারনাথ নাকি কলকাতা থেকে জগন্নাথ ধাম? এই যাত্রা হলো পশু মানব থেকে বুদ্ধ মানবের পথে যাত্রা। বাস্তবে পশু মানব থেকে বুদ্ধ মানব হওয়া এবং হয়ে ওঠাই হলো ধর্ম আর জীবনের আসল লক্ষ্য। ঠাকুর মা স্বামীজি তাই তো শিখিয়ে দিয়ে গেছেন তাদের জীবন এবং তাদের ভাবধারা দিয়ে। ঠাকুর বলতেন, তোমাদের প্রত্যেকটি কাজ হবে যেন পূজা। তোমরা ভক্ত হবে, কিন্তু বোকা কেন হবে? ঠাকুরের শিক্ষা ছিল এক হাতে ভগবানকে অর্থাৎ ধর্মকে ধরে রাখা আর অন্য হাতে সংসারের কাজ করা। জীবনের কোনো কাজ, কোনো অভিজ্ঞতাই উপেক্ষার নয়। সব কিছুরই একটা গুরুত্ব আছে। এমনভাবে জীবন এবং জগৎকে ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন যা দৃষ্টান্ত ইতিহাসে হয়তো আর নেই। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শ অনুসরণ করে আপনার মন ক্রমশ আলোকিত হয়ে উঠবে এবং আপনার চরিত্রে দৃঢ়তা আসবে। আর তখনই আপনি জাগতিক কোনো দুঃখেই দুঃখ পাবেন না, কোনো আঘাতই আপনাকে বিচলিত করতে পারবে না। আপনি থাকবেন পরিপূর্ণ, আনন্দিত। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেকের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।